আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই হার্টের ডিজাইনটি। কিভাবে এই ইউনিক হার্টটি তৈরি করে নিতে হবে সেটি আমি এখন আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি কালার কমিউনিকেশন একটু ইউনিক করার চেষ্টা করেছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী দুটি কালার ইউজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। আজকের সুন্দর এই হার্ট তৈরিতে আমি এখানে 3 কালারের উলের সুতা ইউজ করব, পিঙ্ক, রেড এবং হোয়াইট। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। আর আমি এখানে হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। হার্ট তৈরি করার জন্য ফার্স্টে আমি পিঙ্ক কালারের উলের সুতা ইউজ করব। এখানে আমি ফার্স্টে স্লিপ নট দিয়ে নিব। এই স্লিপ নট দেওয়ার পরে এখানে আমাদের চেন তৈরি করতে হবে। 1 2 3 4 5। এখানে আমাদের এভাবে 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে 5 চেন তৈরি হয়ে গেছে। এরপর আমাদের এই যে ফার্স্টের যে চেনটি রয়েছে এই যে এখানে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে এভাবে জয়েন করে নিতে হবে। এর ফলে আমাদের এভাবে গোল একটি রিং তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। এখানে 3 চেন করে নেওয়ার পর এভাবে একবার লুপ নিতে হবে। লুপ নেওয়ার পরে এই রিংয়ের মাঝখানে দিয়ে আমাদের এখানে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যে এভাবে আমি এখানে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। ফার্স্টে চেন সহ কাউন্ট করলে হচ্ছে আমাদের এখানে 2টি ডাবল ক্রোশেট। এরপর আমাদের সেম জায়গায় দিয়ে আবার ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 3 4 5 6 7 যে 8। এখানে আমরা টোটাল 8 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে ফার্স্টে চেন সহ কাউন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 8। এই যে আমি আবারও বলছি ফার্স্টে চেন সহ কাউন্ট করতে হবে। এভাবে আমাদের এই যে ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের আবার এখানে যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পর এখানে দিয়ে খেয়াল করতে হবে এখানে যে আমরা চেন তৈরি করে নিয়েছি এর এখানে যে চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টের এই যে 3টি চেন সহ আমাদের এখানে কাউন্ট করলে হচ্ছে 2 ডাবল ক্রোশেট। এই যে এরপর যে এখানে যে ডাবল ক্রোশেটের যে মাথাটি রয়েছে যে এখানে চেন এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট আবারও কিন্তু সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ এই রয়ে আমাদের একটি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ এই রয়ে আমাদের ডাবল ক্রোশেট হবে 16টি। এই যে প্রত্যেকটি চেনে কিন্তু আমি এই যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে দিয়ে আমাদের আবারও এই যে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে প্রতিটি চেনে দিয়ে এই যে ডাবল ক্রোশেটের অর্থাৎ ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে কিন্তু আমাদের 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে এই যে এখানে যে চেন রয়েছে অর্থাৎ ডাবল ক্রোশেট রয়েছে এর মাথায় দিয়ে আমাদের এই যে আবারও এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে পর আমাদের এই যে এখানে যে চেন রয়েছে এই চেনের এই যে এখানে দিয়ে চেনের মাথায় অর্থাৎ এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে কিন্তু আমাদের সেম ভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এখানেও কিন্তু আমাদের এই যে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। যে এভাবেই আমাদের এই র কমপ্লিট করে নিতে হবে। আমি এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অর্থাৎ এখানে আমাদের এই যে 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবেই আমাদের এই র কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমাদের আবার এই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। এরপর আবারও এই যে এখানে যেখানে আমরা চেন করে নিয়েছিলাম এখানে যে গ্যাপ রয়েছে অর্থাৎ চেনের মাথা রয়েছে এখানে দিয়ে যে ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে ফার্স্টের চেন সহ। এরপরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের 1 ডাবল ক্রোশেট করতে হবে। ফার্স্টে 2 ডাবল ক্রোশেট তারপরে 1 ডাবল ক্রোশেট। এরপরের যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে আমাদের আবার 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ একবার 2 ডাবল ক্রোশেট তারপর আবার 1 ডাবল ক্রোশেট, এরপর আবার 2 ডাবল ক্রোশেট, এরপর আবার এই যে 1 ডাবল ক্রোশেট এভাবে এই যে করে নিতে হবে। যে ফার্স্টে 2 ডাবল ক্রোশেট এরপর 1, এরপর আবার 2 ডাবল ক্রোশেট, এরপর আবার 1 ডাবল ক্রোশেট। এরপর এই যে আবারও আমাদের এখানে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর এখানে আমাদের এই যে 1 ডাবল ক্রোশেট, এরপর এই যে আবারও 2 ডাবল ক্রোশেট। এরপর আবারও এই যে 1 ডাবল ক্রোশেট, এরপর এই যে আবার এখানে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর আবার 1, এই যে আবার 2 ডাবল ক্রোশেট। টু ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার এই যে 1 ডাবল ক্রোশেট। একবার 2 ডাবল ক্রোশেট আর একবার 1 ডাবল ক্রোশেট, এভাবে আমাদের পুরো র কমপ্লিট করতে হবে। এই যে আবার এখানে আমাদের সেম ভাবে 2 ডাবল ক্রোশেট। এরপর এই যে এখানে আমাদের 1 ডাবল ক্রোশেট, এরপর এই যে এখানে দিয়ে আমাদের আবার 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি এখানে সবগুলা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 2 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে এই যে আবার 1 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই র কমপ্লিট করে নিতে হবে। এখানে আমাদের থার্ড রয়ে টোটাল আমাদের ডাবল ক্রোশেট হবে 24 ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে আমাদের 24টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, অর্থাৎ এই যে এখানে আমি কাউন্ট করে দেখিয়ে দিয়েছি। এখানে আমাদের টোটাল ডাবল ক্রোশেটের সংখ্যা হবে 24, অর্থাৎ 24টি। এভাবে আমাদের এর কমপ্লিট করে নিতে হবে। এরপর এই যে এখানে আমাদের চেন করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে আমি 17টি চেন করে নিয়েছি। এই যেভাবে আমাদের 17টি চেন করে নিতে হবে। এরপর আমাদের এই যে 1 2 3 চেন স্কিপ করে নেওয়ার পরে 4 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এই যে এভাবে আমরা এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবারও আমাদের এই যে নেক্সট যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমাদের যতগুলো চেন রয়েছে সবগুলো চেনের মাঝখানে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। শুধু ফার্স্টেই কিন্তু আমাদের 3 চেন স্কিপ করতে হবে, এরপর আমাদের কোনো চেন স্কিপ করা যাবে না। সেমভাবে আমাদের ডাবল ক্রোশেট করে যেতে হবে একদম লাস্ট পর্যন্ত, সেমভাবে কিন্তু করতে হবে। আমি আবারও বলতেছি, এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে এই যে সেমভাবে সবগুলো চেনে এভাবে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে এই পুরো রটি কমপ্লিট করে নেওয়ার পরে, অর্থাৎ এই যে এতদূর পর্যন্ত ডাবল ক্রোশেট করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। আমি এই পুরো র কমপ্লিট করে নিয়েছি, যে এতদূর পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমাদের এই যে এখানে দিয়ে আমাদের কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এই যে এখানে দিয়ে এই যে এখানে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যেন এই যে দুটি লুপ থাকে এরকম হুকের মাথায়, এই যে এভাবে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা এভাবে এই যে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের এই যে 1 2 চেন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পরে 2 চেন করতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও জয়েন করে নিতে হবে এই যে এখানে। এরপর আমাদের আবার এই চেন করে নিতে হবে। এখানে আমরা যেমন করে নিয়েছিলাম সেমভাবে কিন্তু আমাদের চেন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ এখানে আমরা 17টি চেন করে নিয়েছি। যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে এখানেও আমরা করে নিয়েছি। এরপর আবার এই যে 1 2 3 4 3 চেন স্কিপ করে নেওয়ার পরে এই যে 4 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে এভাবে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর কিন্তু আমাদের এই যে কোনো চেন স্কিপ করা যাবে না, আর সেমভাবেই কিন্তু করতে হবে। এভাবেই আমাদের এই পুরা র কমপ্লিট করে নিতে হবে। এই যে এভাবে এই যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। যে এভাবে, অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি, এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি এই যে পুরো ডাবল ক্রোশেট দিয়ে এই রটি যেভাবে আমরা কমপ্লিট করে নিয়েছি সেমভাবে এই রটিও আমাদের কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরো র কমপ্লিট করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। আমি এই পুরো রটি কমপ্লিট করে নিয়েছি এই যে এভাবে। এরপর আমাদের এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের এখানে আবারও এই যে 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এখানে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফার্স্টে এই যে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করা হয়ে গেলে এখানে আমাদের আবার 17টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই যে এখানে আমি 17টি চেন তৈরি করে নিয়েছি। 17টি চেন তৈরি করে নেওয়ার পর আবার ওই যে 1 2 3 চেন স্কিপ করে নেওয়ার পরে এই যে 4 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের সেম আগের মতো ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এই যে এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে এই পুরো রটি কমপ্লিট করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি। আমি এই পুরো রটিও এই যে কমপ্লিট করে নিয়েছি। এই যে এত দূর করে নেওয়ার পর এই যে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে সেম আগের মতোই। এই যে এখানে দিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন করে নিচ্ছি। এখানে আমি এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে আবারও এই যে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু জয়েন করে নিতে হবে। এই যে এখানে আমাদের আবারও যে চেন করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এখানে আমাদের আবারও যেভাবে 17টি চেন করে নিতে হবে। 17টি চেন করে নেওয়ার পর আবারও 1 2 3 এই যে 3 চেন স্কিপ করে যে 4 নাম্বার যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের সেম আগের মতো ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমাদের কিন্তু পুরো রটিও কমপ্লিট করে নিতে হবে। এই যে এখানে এই যে এভাবে আমরা এখানে যেমন করে নিয়েছি সেমভাবে এই পুরোটাও কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমি এই রটিও পুরোটি কমপ্লিট করে নিয়েছি। এরাও পুরোটি কমপ্লিট করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন করে দিতে হবে। এভাবে এই যে ডাবল ক্রোশেটের যে র রয়েছে এটি আমাদের কিন্তু 4টি হবে টোটাল। এই যে এভাবে আমাদের এরও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে সুতা কাট করব, এই জন্য এখানে আমি একটি এক্সট্রা চেন করে নিচ্ছি। একটা এক্সট্রা চেন করে নেওয়ার পরে আমি এখানে সুতা কাট করে দিব। এই যে এভাবে আমাদের এই পুরা রটি এই যে এই প্যাটার্নটি পুরাটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা যেই কালার ইউজ করবেন ওই কালারের সেমভাবে এভাবে আরেকটি প্যাটার্ন তৈরি করে নেবেন। আমি পিঙ্কের সাথে রেডের কমিউনিকেশন দিব, এই জন্য আমি এই যে রেড কালার দিয়ে সেমভাবে এভাবে আরেকটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি। এই যে এখানে আমি যেভাবে করে নিয়েছি সেমভাবে কিন্তু আমি রেড কালার দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা যে কালার কমিউনিকেশন দিবেন সে অনুযায়ী আপনারা এরকম করে আরেকটি প্যাটার্ন তৈরি করে নেবেন সেমভাবে। এরপর কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই যে দুইটি প্যাটার্ন জয়েন করে নিতে হবে। এই যে এভাবে ফার্স্টে এভাবে এই যে ধরতে হবে আমাদের এখানে। এই যে ফার্স্টে এই যে রেড যে প্যাটার্নটি রয়েছে এটি আমরা উপরে দিয়েছি এভাবে এই যে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে করে এই যে এরপর কিন্তু আমাদের এই যে এখানে এই যে রেড যে প্যাটার্নটি রয়েছে এটি আমাদের এই যে এবার নিচে দিতে হবে, আর এবার পিঙ্ক প্যাটার্নটি এরকম করে উপরে দিতে হবে। এই যে যেখানে আমরা উপরে দিয়েছি সেখানে যে রেড প্যাটার্নটি উপরে, এরপরে যে দ্বিতীয় নাম্বার রয়ে এই যে এই প্যাটার্নটি নিচে দিতে হবে। এরপরে এই যে এখানে আমাদের এই যে রেড প্যাটার্নটি নিচে ছিল এরপরে উপরে দিয়েছি। অনেক ইজি, আপনারা যখন করবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন কি করতে হবে। এই যে এত দূর করে নেওয়ার পরে এখানে আমি এই যে এরকম করে যে একটা আলপিন দিয়ে এখানে আমি এই যে এরকম করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। যে 3 নাম্বার প্যাটার্নটি যখন আমরা জয়েন করব তখন এই যে এভাবে 2 নাম্বার প্যাটার্নটি আমরা যে নিচে রেড প্যাটার্নটি নিচে দিয়েছি এভাবে এই যে উপরে নিচে করে দিতে হবে।
এই যে এত দূর করে নেওয়ার পর এরপর এই যে লাস্টের যে প্যাটার্নটি রয়েছে, এই যে পিঙ্ক প্যাটার্নটি উপরে আসবে, এই যে রেড, এভাবে এই যে এত দূর করে নিতে হবে এভাবে। এই যে এত দূর করে নেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমাদের আবারও এই যে আলপিন দিয়ে এভাবে এই যে এভাবে আমাদের এখানে আলপিন দিয়ে এরকম করে আটকে দিতে হবে। পর আমাদের এই যে এখানকার যে 3 নাম্বার যে প্যাটার্নটি রয়েছে, এই যে এরকম এখানে আমাদের আবার এই যে আরেকটি আলপিন দিয়ে এখানে আমাদের জয়েন্ট করে নিতে হবে। এর জন্য আমি এই যে আরেকটি আলপিন নিয়েছি, এই যে আলপিন দিয়ে আমি এখানে এই যে আবারও এভাবে সেমভাবে এই যে আটকে দিয়েছি এভাবে। এরপর কিন্তু আমাদের এদের চার সাইডে বর্ডার করে নিতে হবে। বর্ডার করার জন্য এখানে আমি হোয়াইট কালারের সুতা ইউজ করব। এখন কি করতে হবে এরপর আমি এখন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে হোয়াইট কালারের সুতা নিয়েছি, হোয়াইট কালারের সুতায় আমি এই যে স্লিপ নট দিয়ে নিয়েছি এভাবে। এভাবে এখানে স্লিপ নট দেওয়ার পরে এই যে এখানকার যে আমাদের যে দুটি যে প্যাটার্ন রয়েছে, এটি আমাদের এই যে এখানে দিয়ে আর এর মাথায় এই যে এখানে দিয়ে আমাদের জয়েন্ট করতে হবে। এরপর এখানে যে স্লিপ নট করে নিয়েছিলাম এই যে এটি আমাদের এই যে এখানে দিয়ে বের করে নিতে হবে। এরপর এখানে একটি এই যে স্লিপ নট দিতে হবে, অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেওয়ার পর এরপর এই যে এখানে দিয়ে আমাদের এভাবে করে একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এভাবে যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এক একটি করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 1 চেন, এখানে যে এক্সট্রা সুতাটি রয়েছে এভাবে চেপে ধরে এই যে এখানেও আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 চেন আর এভাবে 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 1 চেন, আবার 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট, 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট, আবার 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। এই যে সেম ভাবে নেওয়ার পরে এই যে এখানে আমাদের আবার এই যে এখানে দিয়ে আমাদের এবার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আবার এই যে এখানে দিয়ে আমাদের এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের এখানে জয়েন করে নিতে হবে। পর এই যে আবার এই যে এখানে এইভাবে জয়েন করে নেওয়ার পর 1 চেন করে নিয়েছি। 1 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এখানে জয়েন করে নিতে হবে সেম ভাবে। এভাবে দিয়ে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। সরি, এখানে আমাদের 1 চেন করে নিতে হবে ফার্স্টে। 1 চেন করে নেওয়ার পরে এভাবে দিয়ে দিয়ে আমাদের এখানে জয়েন করে নিতে হবে।
আবার ওয়ান চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের আবারও এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আবার ওয়ান চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। মাঝখানে আমাদের ওয়ান করে চেন নিতে হবে। সেম আগের মতোই আমাদের এই যে এখানে জয়েন্ট করে নিতে হবে। এই যে এরপর এই যে এখানে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখনও আমাদের এই যে ওয়ান চেন করে নিতে হবে। ওয়ান চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে এই যে আমাদের এভাবে এই যে জয়েন্ট করে নিতে হবে। যে লাস্টের যে কোনাটি রয়েছে এখানে দিয়েও আমাদের সেম ভাবে জয়েন্ট করে নিতে হবে। এভাবে জয়েন্ট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে মাঝখানে কিন্তু ওয়ান করে চেন করে নিতে হবে। যে এভাবে এরপর আমাদের এই যেভাবে টার্ন করতে হবে। আবার এই যে ওয়ান চেন করে নেওয়ার পরে ফার্স্টে যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমাদের এই যে আবার ওয়ান চেন, এরপর এই যে এখানে দিয়ে আমাদের এই যে পিঙ্ক কালারের যে প্যাটার্নটি রয়েছে এটি আমাদের এখানে জয়েন্ট করে নিতে হবে। সেম আগের মতোই সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে আমাদের এখানে জয়েন করতে হবে। যখন আমরা যে প্যাটার্নটি জয়েন করব সেখান থেকে আলপিন খুলে নিতে হবে। এই যে এরপর এই যে নিচের যে প্যাটার্নটি রয়েছে এরকম করে দিয়ে সবগুলো এখন জয়েন করা হয়ে গেছে। এই যে সেম ভাবেই এই যে এখানে দিয়ে এই যে এভাবে ওয়ান চেন সেম ভাবে কিন্তু আমাদের জয়েন্ট করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের সব কিছু ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এরপরে আবারও ওয়ান চেন করে নেওয়ার পরে এখানে যেখানে আমরা এই যে সুতা কাট করে নিয়েছিলাম এখানে দিয়ে এরকম করে জয়েন করে নিতে আবার ওয়ান চেন করে নেওয়ার পরে এই যে আবারও এখানে দিয়ে
একটি সিঙ্গেল ক্রোশেট। এরকম করে 1 চেন আর যতগুলো এই যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে সবগুলোতে দিয়ে দিয়ে এক একটি করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সেম আগের মতোই করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এত দূর করে নেওয়ার পরেই আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। পর্যন্ত করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন এরকম করে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি চেন করে নিয়ে এখানে আমরা সুতা কাট করে নিব। এখানে আমরা সুতা কাট করে নিয়েছি। এই যে এভাবেই আমাদের সুন্দর একটি লাভ তৈরি হয়ে যাবে। পর্যন্ত করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন এরকম করে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি চেন করে নিয়ে এখানে আমরা সুতা কাট করে নিব। এখানে আমরা সুতা সুন্দর একটি লাভ তৈরি হয়ে যাবে। এখানে আমি কালার কমিউনিকেশন একটু ইউনিক করার চেষ্টা করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।